সো গুড মর্নিং। টিকিট কেটে নিয়েছি পরেশনাথের। ডিসেম্বর পড়ে গেছে, ফার্স্ট উইকেন্ড, কোথাও একটা দুদিনের ছুটিতে কোথাও বেরিয়ে আসা যাক। তো ভাবলাম, কালকে ডিসাইড হলো, মানে গতকাল ডিসাইড হয়েছে যে আজকে আমরা পরেশনাথ যাবো। সো উঠলো ভাই, তো কটক যাই, মানে আপাতত পরেশনাথ যাই। দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরবো, 120 টাকা করে টিকিট, জেনারেল অবশ্যই। রিজার্ভেশন করার সুযোগও পাইনি, কারণ যতক্ষণে আমরা ডিসাইড করেছি তৎকালের টিকিটও শেষ। তো যাওয়া যাক। বাকি কি ইনফরমেশন আছে, যেমন কি করে যাচ্ছি, আর আপনারা বাকি শিয়ালদা অথবা হাওড়া থেকে কি করে যাবেন, সেটা ইনফরমেশনটা দিয়ে দেবো। আর আমি যাচ্ছি, আমি যেহেতু দক্ষিণেশ্বরের কাছে থাকি, তো দক্ষিণেশ্বর থেকে আমরা জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরছি, সিধা পরেশনাথ স্টেশনেই দাঁড়াবে। ওখান থেকে তো বাকি জার্নি তো আপনারা দেখতেই পাবেন। সো স্টে টিউনড, বাই। ট্রেন চলে এলো আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের একদম লাস্টের কোচ দিয়েছে, জেনারেল। ঠিক আছে, মোটামুটি আশা করি সিট পেয়ে যাব, একটা সিট হলেই যথেষ্ট, বাদ বাকি দেখে নেওয়া যাবে। ঠিক আছে, ট্রেনে উঠে কথা বলি। এই হলো পরেশনাথ স্টেশন। আমরা মোটামুটি ল্যান্ড করেছি 6:30। এই আর কি, আধ ঘন্টা মতন ট্রেন লেট। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, ঘুরতে বেরোলে আধ ঘন্টা কোথায় চলে যায় বোঝাও যায় না। তো এখন স্টেশন থেকে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা দেখি শেয়ার অটো বা কি পাওয়া যায়, ট্যাক্সি, অটো। সেখানে গিয়ে তারপরে ডাইরেক্ট মধুবনে, ওখানে হোটেল বুক করা আছে। তো চলুন। হ্যাঁ, তো আমরা স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। তারপরে এই স্টেশনের সামনে থেকে আমরা গাড়ি পেয়ে গেছি 70 করে পার হেড। এবার যখন ফিল হবে তখন গাড়ি ছাড়বে, এটাই একটা সমস্যা, একটু লেট হয়ে যাওয়ার। ঠিক আছে, দেখি এখন কতক্ষণে বাকিরা আছে এবং গাড়িটা ভর্তি হয়। এই যে প্ল্যাটফর্ম, স্টেশন, অন্ধকার। তাহলে অবশেষে গাড়ি বুক করেই যেতে হচ্ছে, কারণ 1 ঘন্টা আর কোনো গাড়ি নেই, ট্রেন নেই যেহেতু। তো বুক করেই চলো, কারণ 1-1.5 ঘন্টা এখন বসে থাকাটা একটু চাপের বিষয়, কারণ সকাল থেকেই খেয়ে বেরিয়েছি 12টা নাগাদ, তারপরে সেরকম কিছু ট্রেনে খাওয়া হয়নি। গিয়ে এবার ঠিক আছে, 70-এর জায়গায় 400 বেরোচ্ছে, আর কি করা যাবে। চল, ঘুরতে এলে একটু 19-20 মিসলেনিয়াস খরচা হয়েই যায়, তাই না? আমার ক্যামেরাম্যান পার্সোনাল। তো এই গাড়ি করে আমরা চলে এলাম আমাদের ভবনে, জৈন ভবন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রুম তো বলা আছে। তো এবার যাই, ভেতরে যাই। রুমের যা চার্জ আমাদেরকে বলা হয়েছে এবং সমস্ত ডিটেলস গুলো আপাতত আগে চেক ইন করি, রুম দেখাই, তার সঙ্গে রুমের চার্জ গুলো এবং কি কি নিয়ম আছে সেগুলো সব আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে চলে এলাম, আমাদের এই 51 রুমটা দিয়েছে, দেখা যাক কেমন। এই আমাদের রুমের ফার্স্ট লুক। মোটামুটি ক্লিনই আছে,
রুম তো দেখে ঠিকই আছে, ক্লিন আছে। এটা এক্সপেক্টেড বাথরুম হবে না, কিচেন। ঠিক আছে, কিচেনটাও দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন স্পেস। যদি আপনারা কেউ এখানে এসে রান্না করে খেতে চান তো ব্যবস্থা করা আছে, সমস্যা হবে না। বাকি মনে হয় বাসনপত্র বা গ্যাস হয়তো এখানে বললে ওরা ব্যবস্থা করে দেবে। সিঙ্ক, এটা আমি। বাথরুম ঠিকই আছে, খারাপ না, ভালো। সো রুম রেন্ট হচ্ছে দুজনের পার ডে 800 টাকা করে, সিঙ্গেল রুম পার ডে 400 টাকা। সো আমরা দুদিনের জন্য স্টে করছি এখানে, আজকের রাতটা এবং কালকের রাতটা, মানে সানডে নাইট। সো আমাদের 1600 টাকা করে পড়লো। ঠিক আছে, এই রুম ট্যুর হয়ে গেল। এবার দেখি ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা কোথাও একটা খেয়ে আসি, খিদে পেয়েছে, খাওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন পর্যবেক্ষণ করতে চলেছি কি আছে না আছে, কিছু খাওয়া দাওয়া হয়ে যাক। এখানে কি খাবার? হ্যাঁ, এখানে নন ভেজটা চলে না, আহারে মেরে দিয়েছে টুক করে। নন ভেজটা এখানে চলে না, পুরোটাই জৈন। তো জৈন ফুডই সব জায়গাতে। এই হচ্ছে এখানকার হনুমান মন্দির। ওটা কি ট্রেকিং পয়েন্ট নাকি? ট্রেকিং পয়েন্ট। ভাই খাবারের গন্ধটা নাকে একদম, বহুত খিদে পাচ্ছে। চ ভাই ঢুকে যাই, খেয়ে নি, স্ন্যাক্স বাদ দে, খেয়ে দে, চাটা খাবো। চলো খাওয়া দাওয়া শুরু করি। তো এই ফার্স্টে যে রেস্টুরেন্টটা পেয়েছি ওটাই নিয়ে নিলাম। নর্মাল থালি অর্ডার করেছি, এখানে তো আর বেশি ভেবে লাভ নেই। এই হচ্ছে এখানকার মেনু কার্ড। যদি আপনারা আলাদা করে কিছু নিতে চান তাহলে নিতে পারেন। এটা হচ্ছে মেনু কার্ড। আমরা নর্মাল থালি অর্ডার করলাম, 100 টাকা থালি। ভাত রুটি সবই বলছে আছে। ঠিক আছে, যা খিদে পেয়েছে হয়ে যাবে, পরে ভাববো। বা কালকের দিনটা আমরা পুরোটাই পাচ্ছি যেহেতু, তো কালকের দিনটা এক্সপ্লোর করা যাবে, খাবার দাবার কি আছে না আছে, কি ভালো পাওয়া যায়। আর এখানকার এই যে এটা হচ্ছে হাঁটার রাস্তা, এখান থেকে শুরু হয়, এই হচ্ছে তার গেট। দুদিকে মার্কেট, প্রচুর লাঠি। এখান থেকে অ্যাপ্রক্সিমেট 9 কিলোমিটার বলে। ঠিক আছে, 9 থেকে 12, কেউ বলে 9, কেউ বলে 12, গুগল দেখালে 9ই দেখায়। এবার যা হাঁটতে একটু কষ্ট হয় তার 12 হয়ে যায় সেটা। খাবার দাবারের দোকানে কোনো সমস্যা হয় না, এখানে প্রচুর দোকান আছে। হলো গেট। তো আমরা এতক্ষণ বাইকে যে দাদাগুলো নিয়ে যায় ওপরে টপে, তাদের সঙ্গে কথা বললাম। তো রেটটা হচ্ছে এরকম যে যাতায়াত দুটোই করলে 1000 টাকা, আর শুধু যাওয়াটা হচ্ছে 600 টাকা। যেতে যদি আপনারা হেঁটে যান তাহলে আপনাকে কভার করতে হবে 10 কিলোমিটার, আর বাইকে হচ্ছে 17 কিলোমিটার, কারণ বাইকের রাস্তাটা আলাদা। সো 5টার সময় মন্দির খোলে। যদি আপনারা বাইকে যান তাহলে ওই 5টা নাগাদই আপনারা স্টার্ট করতে পারেন। আর যদি হাঁটার প্ল্যান থাকে তাহলে এরকম রাতের অন্ধকারে শুরু করে দিন। হ্যাঁ, রাস্তায় এই মন্দিরটা আছে, অপূর্ব সুন্দর স্ট্রাকচারটা। সো এখন ঘড়িতে বাজে ভোর 4টে। শুরু করলাম আমরা আমাদের জার্নি। প্রচন্ড অন্ধকার সামনেটা।
এই সেই আবার সেই মন্দির চল, এখান থেকে সামনেটা পুরো অন্ধকার। চলুন যাওয়া যাক। এত অন্ধকারে আর বেশি আপডেট দিতে পারবো না, ভোরের আলো ফুটুক, তারপরে আপনাদেরকে সিনারিগুলো দেখাবো। আমি এটা আপনাকে দেখে দেখাতেও পারছি না, বলেও বোঝাতে পারবো না, কিন্তু যে অনুভূতি, মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা অসম্ভব। চাঁদ, তারা, পাহাড়টা কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এই আমার সামনে পুরো একদম পাহাড়ের পুরো রেঞ্জটা, আর এদিকে সূর্য ওঠার চেষ্টা করছে। অপূর্ব। পুরো পাহাড়ের রেঞ্জ, সূর্য ওঠার চেষ্টা হচ্ছে, অসম্ভব সুন্দর। এইবার আপনাদেরকে আমি ভিউ দেখাতে পারি। চাঁদ যদিও এখনো আছে, কিন্তু তার সাথে সূর্যটা উঠে গেছে এই দিক দিয়ে। জঙ্গল, জঙ্গলের মাঝে মাঝে একটা চা ম্যাগির দোকান। এই হচ্ছে জঙ্গলের রাস্তা, আর আমি জঙ্গলের রাজা। কার এইবার আপনারা ভিউটা এনজয় করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এনজয় করাটা ভুল, মানে এনজয় করতে পারবেন এটা বলাটা ভুল, কারণ যেটা আমরা উপভোগ করছি তার 1% আমি ক্যামেরা দেখাতে পারবো না, অসম্ভব। এই যে এইরকম উঁচু পালকির ব্যবস্থাও তো আছে। রেস্ট নেওয়ার জন্য বসে গেছি, বসার বহুত জায়গা আছে, আর বহুতবার বসার দরকারও পড়ছে। আগে পাহাড়, এই যে ভিউ, যে হাইস্ট পিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যেতে হবে। এই হচ্ছে ভিউ। এখানে বেশি বকাটা ভুল হবে, বেশি বকলে আবার কি বলবো, কোনো ভাষাতেই এই সৌন্দর্যটা প্রকাশ করা যায় না। এখান দিয়ে দুটো রাস্তা, একটা হচ্ছে বাইকের, এটা হাঁটা। অসাধারণ অসাধারণ। ভাই অনেকক্ষণ ধরে চুলটা বসাবার চেষ্টা করছে, বসছে না। বাবা বলছি ওর চুল কেউ দেখবে না, যে দেখবে যা সেই ভিউটা দেখবে, সেরা। যত মন্দিরের কাছে পৌঁছাচ্ছি সুন্দর সুন্দর ভিউ, একটা বলতে পারবো না, কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগছে, ফটোটা খুব ভালো আসছে। একটা ছোট ঝর্ণা, এগুলো বর্ষাকালে আরো সুন্দর ভিউটা আসে। এখন যে খারাপ লাগছে সেটা বলাটাও ভুল। যত উচ্চতা বাড়ছে, যত আমাদের টায়ার্ডনেস বলাটা ভুল হবে, কারণ যা বিউটি নিজের
টায়ার্ডনেসটাই ভুলে যাচ্ছি, মানে এতটাই সুন্দর। আমাদের মন্দিরটা ঠিক ওই দিকে, এখন দেখা যাচ্ছে না, একটু পরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, আবার যখন দেখা যাবে তখন দেখাবো। ফাক। ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে। 3 কিলোমিটার আরো বাকি। এটা আমাদের সেকেন্ড ম্যাগি পয়েন্ট। এটা ভিউ। ওই যে আমার ফটোগ্রাফার। আরো রাস্তা বাকি আছে অনেকটাই। ম্যাগি হচ্ছে, চলো দেখে আসি। চলতে চলো। ওই যে উপরে সাদাটা, ওটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এই রাস্তা, এটা ছাগল। সো ফাইনালি, যদি আবার মেন মন্দিরের সামিটটা এখনো বাকি আছে, বাট আমরা একটা সারফেসে পৌঁছেছি, মানে হিল টপটাতে পৌঁছে। আমি জানি না এটা কতটা বোঝা যাচ্ছে, বাট এই আনন্দ, এই অনুভূতি কোনো ভাষা হয় না। পুরো জার্নিটা একবারে নিচ থেকে ওপর অব্দি জাস্ট, যদি বলা হয় জাস্ট গো উইথ দ্য ফ্লো। কিছু বলার নেই, আপনারা শুধু দেখুন। এটা হচ্ছে হরাইজন, যেটা আমাদের প্যারালাল। ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা মেন মন্দির। আশেপাশে এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে সবাই দেখে। ওইদিকে একটা আরেকটা মন্দির আছে অনেকটা দূরে। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। তাহলে অন্তিম চরণ, এই সিঁড়ি, বাঁধানো সিঁড়ি, সব জুতো খুলে উপরে ওঠার পালা। উপরে যে কি ঠান্ডা না ঠান্ডা কিছু মাথায় আসছে না, জ্যাকেট প্যাকেট সব খুলে গেছে, প্রচন্ড গরম লাগছে, রোদের তেজটা বহুত। এইটা আপনি যেতেই আসুন, বাইকে করে হোক বা হেঁটে, যাই হোক, বাইকে করে এলেও আপনাকে এই জায়গাটা হেঁটেই উঠতে হবে। কত কাছে চলে এসেছি ফাইনালি, the summit of Jharkhand's highest peak, approximate
4,000 feet. Finally. ব্যাগগুলো নে ভাই। चलिए कहाँ चलो उधर क्या छत में जाओ फोटो लो आगे से लीजिए चलिए चलिए चलो छत में जाओ चलो उठो चलिए उठो बैठे जाओ चल ले बाबू चल आगे से लीजिए चल चलेगा तो ठीक है आदमी ले लीजिए या भी देखे तो कौन ले जाएगा ফাইনালি পরেশনাথ মন্দির ডান। ভেতরে গেছিলাম, ভিডিও তো অ্যালাউ না, ভিডিওগ্রাফি তো কোথাও অ্যালাউ করে না জেনারেলি। ঠিক আছে, মন্দিরটা খুবই সুন্দর, জায়গাটা তার থেকে 1000 গুণ ভালো সুন্দর। যে পাহাড়ের দৃশ্য, সে যদি অতটা রিলিজিয়াস না হও, একটু নেচার লাভার হও, মাস্ট রেকমেন্ডেড। হ্যাঁ, এবার হচ্ছে কি বলবো, মানে মন্দিরের যে সৌন্দর্য, মন্দিরের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, ভিউ, জাস্ট ফিলিংসটা, যখন এই এত কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার আপনারা যখন হেঁটে উঠবেন উপরে, মনে হবে না যে শুধু শুধু উঠেছে। হ্যাঁ, এবার যদি কেউ যদি ধার্মিক হয়, ফার্স্ট রেকমেন্ডেশন, কেউ যদি ধার্মিক হয় এবং জৈন কমিউনিটি থেকে যদি বিলং না করেন, তাহলে হয়তো আপনারা অতটা ইন্টারেস্ট পাবেন না। কিন্তু যারা নেচার লাভার, প্রকৃতিকে ভালোবাসে, যে জার্নিটাকে পছন্দ করে, এই যে 10 কিলোমিটারের যে জার্নিটা অবশ্যই কষ্টকর, যে বলবো যে না খুব ইজি ট্রেক ছিল, বেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমি ফার্স্ট টাইমার, এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ট্রেকিং এ, তো আমি এটাকে ওই রেটিংস দিতে পারবো না যে ইজি, মডারেট অর হার্ড। বাট হ্যাঁ, অ্যাজ আ ফার্স্ট টাইমার আমার উঠতে বেশ ভালো টাইম লেগেছে, প্রচুর রেস্ট নিয়েছি, প্রচুর ম্যাগি খেয়েছি, প্রচুর চকলেট খেয়েছি, জল খেয়েছি। জলটা একটু ক্যারি করবেন, বহুত গলা শুকাচ্ছে। আর বাট অ্যাজ আ ফার্স্ট টাইমার এক্সপিরিয়েন্স অপূর্ব। হ্যাঁ, এবার যে বক্তব্যটা আমি একটু রাখবো, আপনারা যদি জৈন কমিউনিটি থেকে বিলং না করেন, মন্দিরে আসার দরকার নেই। হ্যাঁ, এবার এই কমেন্টটা শুনে এবার অনেকেই রেগে যাবে, গালাগালি দেবে কমেন্টে, কারণ কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো এবং ওর থেকেও বাজে ক্লিপস আমাদের সঙ্গে হয়েছে, মানে ওর থেকেও বাজে ইনসিডেন্ট আমাদের সঙ্গে হয়েছে, যেটা হচ্ছে ফটো তোলার জন্য। জাস্ট আমরা বাড়িতে কোনো কুকুর বা বাঁদর ঢুকে গেলে যেমন আমরা লাঠি মেরে মেরে যেমন বার করি, তেমনি এখানে যারা ফটো তুলতে চাইছে, দেখুন হ্যাঁ, সব জায়গার একটা নিয়ম কানুন থাকে, ফটো তোলা যায় না। মন্দিরের ভেতর তো আমি বলছি না কখনো ফটো তুলতে, বাইরে থেকেই আমি আমাদের বাইরে থেকে ফটো তোলার কথাই বলছি। এই যারা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য লাইন দিয়ে, ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন, জাস্ট একটা ভালো ফটো, জাস্ট বলে না একটা ওয়ার্থ ইট ফটো, ওই ফটোটা তোলার জন্য যারা ওখানে দাঁড়িয়ে আছে,
ওদের সঙ্গে যে কি বাজে ব্যবহার হচ্ছে এবং হতে চলেছে সেটা একটু এগিয়ে গেলে ওরা বুঝে যাবে। সে একদম মানে এমন ভাবে লাঠি দিয়ে মারছে কারোর গায়ে লাগেনি, ওই বাঁশের ওপর মারছে বা মন্দিরের সেই যেগুলো আর কি ওই সিঁড়ির পাশে যে গার্ড গুলো আছে, ব্যারিয়ার গুলো আছে, ওখানে মেরে মেরে নিজেদের লাঠি নিজেরাই ভাঙছে। মানে এতটা ওরা ফোর্সফুলি মারছে। ব্যবহার তো খুবই বাজে, বিশেষ করে এই মানে এবার আর একটা জিনিস যে অনেকে বলবে যে না ওদের কাজের বহুত প্রেশার থাকে, এত ভিড় হ্যান্ডেল করা টাফ। অবশ্যই টাফ, কিন্তু এই রকম ভাবে আমি কোথাও মানে কোনো মন্দির আমি দেখিনি। আমি প্রচুর মন্দির আমি ঘুরেছি, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীটা এখনো হয়নি, কিন্তু এইরকম জিনিসটা কোথাও দেখিনি। ভিড় সব জায়গাতেই হয়, কেদারনাথে তো মারাত্মক ভিড় হয়, কিন্তু এই জিনিসটা মানে লোকে মেরে মেরে ভাগানো, এটা আমি দেখিনি। বাদ বাকি ওভারঅল যদি এই মানে কয়েক সেকেন্ডের যে ইনসিডেন্টটা, এটা যদি আমি বাদ দিই, ওভারঅল দুর্দান্ত জায়গা। অবশ্যই আসবেন, কিন্তু মানে মন এই জাস্ট এই লাস্ট এই 200 মিটারটাকে স্কিপ করতে আমি বলবো না, সবই ভালো, বাট হ্যাঁ চুপচাপ যাবেন, দর্শন করবেন, চলে আসবেন। বেশি ফটো তুলবেন বা আপনি ভাবছেন যে আমি অনেক কিছু মানে ওখানে আপনার যে স্বপ্নটা মানে যে আশাটা নিয়ে রাখবে যে আমি ওপরে গিয়ে এই করবো, অত এক্সপেকটেশন রাখবেন না। আমার মোটামুটি একটা ফটো এসছে, বাট আমার বন্ধু যে সাথী এসছে তার ফটো তোলার সময় ওরকম লাঠি মেরে ভাগানো হয়েছে। তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এই 200 মিটার না, 200 না, 100 মিটারও মনে হবে না, এটা কটা সিঁড়ি মাত্র, 50টা মতন সিঁড়ি। এইটা বাদে ওভারঅল যে 10 কিলোমিটার যেটা কভার করলাম অ্যাপ্রক্সিমেটলি, কেউ কম বেশি হলে বলে না, কেউ বলে 9, কেউ 12, মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি। সত্যি কথা বলতে মানে ফাটাফাটি অনুভূতি। বিশেষ করে যে ওই একটা মাঝখানে একটা হল্ট আছে, হল্ট ঠিক না, একটা জায়গা আছে যেখানটা পুরো প্লেন ল্যান্ড, ওখানে অনেকগুলো মন্দির আশেপাশে আছে, ক্লিপটা আপনি দেখতে পারবেন, যেখানে আমরা অনেক ফটোগ্রাফি করেছি, অনেক ভিডিওগ্রাফি করেছি। ওই জায়গাটা যারা নেচার লাভার এবং ফটোগ্রাফার বা এই ফটোগ্রাফি পছন্দ করে, ভিডিওগ্রাফি পছন্দ করে, তাদের জন্য ওটা একদম হেভেন। সো মন্দিরের দর্শন শেষ, বিশাল এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, ওই যে চাঁদেরও খুঁত থাকে, তো খুঁত না থাকলে যেমন চাঁদটা ভালো লাগে না, এটা হচ্ছে সেই ওই একই ব্যাপার। এবার নিচে যাই, খাওয়া দাওয়া করতে হবে। অনেক ভোরবেলায় বেরিয়েছি, ভোর বললেও মনে হয় খারাপ, ওটা ভুল বলা হবে। ঠিক আছে, নিচে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, আর একটু আশেপাশে মার্কেটটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো, কিছু জিনিস কিনতে হবে, স্মৃতি এখানকার। চলুন, ওই যে মন্দির লাস্ট। এবার বাড়ি ফেরার পালা। রাস্তা দিয়ে ট্রেন গাড়ি ছুটে যাচ্ছে, 9টা নাগাদ ট্রেন, ওই সেম জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেহেতু দক্ষিণেশ্বরের নামে ওটা। তাহলে ভাই ট্যুর সম্বন্ধে কি? জাস্ট অ্যামেজিং, সাধারণ সুন্দর একটা জায়গা, যে সমস্ত মানুষরা পৃথিবীপ্রেমী আমি তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও জীবনে ট্রেক করো, পাহাড়ে আসো, উপভোগ করো এখানকার মনোরম দৃশ্য, খুবই সুন্দর, তার ভাষায় প্রকাশ করা যাবে। সত্যি করি মানে যারা আসছে বা যারা মানে আমাদের মতন যারা আছে, ঘুরতে ভালোবাসো, প্রকৃতিটাকে কাছের থেকে দেখতে চাও, তাদের জন্য সত্যি স্বর্গরাজ্য। সো আপাতত বেশি কিছু আর এটাকে বলে কাজ করা যাবে না। তো আমাদের ট্যুর এখানেই শেষ। আবার কোনো এক ট্যুরে বা কোনো এক জায়গায় আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবারের খুব দরকার, একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন যাদের সাথে আপনারা এই ট্যুরটা আবার করতে চান তাদেরকে।
তাদেরকে এরকম ভিডিও শেয়ার করে করে জ্বালাতে থাকুন। এই যেমন আমি একে ভিডিও শেয়ার করে করে জ্বালিয়ে তবে এখানে নিয়ে এসছি। আপনারাও ট্রাই করুন, অবশ্যই হয়ে যাবে। ততক্ষণে টাটা।